হ্যালো গাইস, আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই, কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে, তাই আমিও একটু চেঞ্জ হয়ে গেছি। একটু জ্বর জ্বর লাগছে, শরীরটা ভালো লাগছে না, তবুও আমার ডিউটি পালন করতেই হবে। আজ ছিল ভোটের রেজাল্ট বেরোনোর দিন, আর এই দিনটি আমি কি কি করলাম সারা দিনটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। সকাল থেকে তোমাদের দাদা ভাই ফোন চালু করে নিয়ে তো বসে আছে, আর আমাকে হুকুম করছে আমি এই খাবো এই খাবো সেই খাবো করে দাও। তো আমি বললাম যে আমার শরীরটা তো ভালো নেই, কিছু করতে ভালো লাগছে না, তবুও তার বায়না আমি তোমার হাতে হাতে কাজ করেই দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যখন কাজ করে দেবে। তারপরে বললো যে তুমি সকালে জলখাবারটায় ডিম টোস্ট করো, আর দুপুরবেলা রাত্রেবেলার জন্য বিরিয়ানি। এবার তো আমার বরের আবদার রাখতেই হবে। তো তারপরে আমি কাজে লেগে পড়লাম তার কথা মতন, আর সবকিছু তো এনে রেডি করে দিয়েছিল। সকালে তো ডিম টোস্ট বানিয়ে দুজনে খেয়ে নিলাম, আর তারপরে বিরিয়ানি বানাতে শুরু করে দিয়েছিলাম, কারণ বিরিয়ানি বানাতে অনেক টাইম লাগে, তাড়াতাড়ি না করলে তো খাওয়াই হবে না দুপুরে। তবে কি বলতো, একা একা বিরিয়ানি করাটা একটু চাপের হয়ে যায়, কিন্তু দাদা হেল্প করেছে বলেই একটু তাড়াতাড়ি হয়ে গেছিল, তবুও 4টে বেজে গেছিল। আর এই যে কিউই ফলটা এখন কেটে দিয়েছে তাই খাচ্ছি। তোমরা বললে বিশ্বাস করবে না যে এই ফলটা 1 মাস ফ্রিজে রাখা ছিল। আর কিছুক্ষণ তো বকাবকি খেলাম, তো কারণ সময় থাকে তো মনে থাকে না, আর মনে থাকে তো সময় থাকে না, এই করে তো দিনগুলো পার হয়ে গেল 1 মাস। আর কি বলতো, আগে তবু একটু হাতের সময় পেতাম, আর এখন তো আমি সময়ের সাথেই পেরে উঠতে পারছি না, কারণ অনেক কাজ বেড়ে গেছে। আগে তো আমি মাসে 2-3 বারই বিরিয়ানি করতাম, এখন তো এই মানে 6 মাসের বেশি হবে তো বিরিয়ানি করছি। তো ফ্রেন্ড, তোমরা তো দেখে নিলে বিরিয়ানি রান্না সব কমপ্লিট করে বিরিয়ানি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি ঘরটা মুছে নিচ্ছিলাম, আর দাদা বাসন কটা মেজে দিচ্ছিল। আর তোমরা বলো তো কটা ছেলে আছো যে বউকে হেল্প করে দাও রান্নার কাজে? আর দাদা কিন্তু বিয়ের আগে থেকে এই সব কাজ করার অভ্যাস ছিল, আর এখনো করে। তো ফ্রেন্ডস, আমি তো সব কাজ সেরে স্নান করে চলে আসলাম। আর এদিকে তো দাদার বন্ধুরা ডেকেছিল যে বিজেপি দিতে গেছে, সেই আনন্দে আবির মাখামাখি হবে, আর আবির মেখে চলে আসলো, আর আমাকে একটু মাখিয়ে দিল আবির। আর রেডি হয়ে খেতে বসে পড়লাম। আর তোমরা ভাবছো তো প্রায় 1 হাঁড়ি বিরিয়ানি দুজন খাবে কি করে? আসলে সেরকম কোনো ব্যাপার না, আমি যখনই বিরিয়ানি করি অনেক জায়গায় পার্সেল যায়, সেই কারণে কম করে করতে পারি না। যাই হোক, অনেকদিন পরে বানালাম, দাদা খেয়ে তো ভালোই বলেছে। আর তোমরা কে কে আছো বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্টে জানাও। খাওয়া দাওয়া করে বাইরে আসলাম, এদিকে বিজেপি জেতার আনন্দে চারিপাশে মেতে উঠেছে যখন, তখনই কালো মেঘ ঝড়ে বৃষ্টি এসে ঠান্ডা করে দিল পৃথিবীর পরিবেশ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, নিউ ফ্রেন্ড হলে সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দাও নতুন ফ্রেন্ডের কাছে। ভালো থেকো, টাটা।